রাজা দিল বর, জবর জবর তিন বর, 1 2 3, জবর জবর তিন বর, 1 2 3, যা চাই পড়তে খাইতে পাহাড়ি, 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি যাইতে পাহাড়ি, 2 নম্বর 2 নম্বর, সানি ধাপা মাগারে গাইতে পারি, 3 নম্বর 3 নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল বর, কেমন সুন্দর। আহা ভূত বাহা ভূত, কিবা ভূত কিম ভূত, বাবা ভূত ছানা ভূত, ঘোড়া ভূত কানা ভূত, পাকা ভূত পাকা ভূত, সোজা ভূত পাকা ভূত, গোটা ভূত গোটা ভূত, আধা ভূত গোটা ভূত, আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, ভূতের রাজা দিল বর। নাই রে নাই রে নাই রে, আর ভাবনা কিছু নাই রে, তাদের দিনাধীনতা আর নাই কোমলের চিন্তা, কেবল পেটে বড় ভূত, না খেলে নাই কোনো সুখ, আয়ে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক, কোরমা গুলিয়া পোলাও, জলদি লাও 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 জলদি লাও। রয়েলস পার্টি চলে এলাম ভূতেদের আড্ডাতে। এর আগে আপনি পার্ট 1 দেখেছিলেন, পার্থদার সাথে আরো অন্যরা ছিল। আজ পার্ট 2 ভূতেদের আড্ডায় সোনালী আর রূপালী দিনের সুন্দর একটি সকালে আমরা কিছু কথা, কিছু গল্প আর কিছু কবিতা নিয়ে ভূতেদের সাথে দেখা করব। তাই ভয় পাবেন না বন্ধুরা, আপনাদের পাশে আমরা আছি, ছিলাম আর থাকবো। মনের মানুষ গ্রুপের পার্থ ব্যানার্জি আপনাদেরকে ভূতের কিছু কবিতা নিয়ে এসছে, তাই তো পার্থ? অবশ্যই অবশ্যই। তো চলুন। ভূত ছাড়া চলছে না, আমার সেকেন্ড পার্ট তো এটা। হ্যাঁ, সেকেন্ড পার্ট চলছে। তো তাই আমি বলতে চাই যে পার্থদা এখন কি ভূতেদের কবিতা শোনাতে চাইছে, সরাসরি আমার দর্শকদেরকে আপনি শোনান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আগের দিনে 3টে কবিতা শুনিয়েছিলাম, তার সঙ্গে পিয়াদি ছিলেন আর মিলনদা ছিলেন। আজকে ভূতের প্রোগ্রামটায় প্রথমেই যে কবিতাটা বলছি সেটা হচ্ছে শুনুন। বাঁশবাগানের ধারে রাতে খাড়া যেন ঘোরে, পা দুটো তাদের বাঁকা, যেও না সেটা একা, রাতে ঘুমাতে গিয়ে শুনলে নাম ধরেছে ডাক দিয়ে, বাইরে যেও না মোটে, নিশি খাবে তোমায় চেটে পুটে, পুকুরের ওপারে মাথা নাড়ায়, মেচো পেতনি কাঁচা মাছ খায়, বৌদি তাড়াতে যাও না সেটা, চিবিয়ে খাবে তোমার মাথা, এখন তাল গাছ গিয়েছে হারিয়ে, তাই এখনো রে বসে না পা বাড়িয়ে, আম গাছেতে মামদো বসে দাড়িখানা বেজায় কষে, ভূত সমাজের মাথায় এরা, ওরে না রে একটু দাঁড়া, আসল রাজা ব্রহ্মদত্তী, বেলগাছে বাস, এটা সত্যি, পেঁচোটা দুষ্টু ভীষণ, ভয় দেখায় যখন তখন, শাকচুনি নাকে কাঁদে, পেরো না কখনোই পেরে যেও না তার কোনো ফাঁদে, স্কন্দ কাটার মাথা নেই, বুকে চোখ ভাটার মতো জলে, ওই আলেয়ার আলো পড়লে চোখে পা ছোটে সে তা তাড়াতাড়ি দেখে, এখন একটা কথা বলে রাখি বলে তেনারা অদৃশ্য হন সকাল হলে, তাই রাতে ঘুমাও টান টান,
বাঁচাও নিজের প্রাণ, বাঁচাও নিজের মাথার প্রাণ। মানে বিপুলদা, আপনি কি জানেন ভূতেরা কিভাবে কথা বলে? ওই তো আপনার মতো করেই মনে হচ্ছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে সরাসরি ভূতেদের কাছে নিয়ে যেতে চাই। আর আমি একটা ছোট্ট গল্প আমি বলবো। যখন আমি ছোট্টবেলায় ছিলাম, এখন তো আমি ভূত, আমি যখন ছোট্ট ছিলাম ওই ছোট্টবেলার কথা আমি বলবো, যে কিভাবে আমি ভূত হয়ে গেছি। তো চলে যাই সরাসরি একটা ছোট্ট গল্প নিয়ে। সত্যি ঘটনা। জুন মাস, চারিদিকে গরম হাওয়া। ঝাড়খণ্ডে আমার বাবা পোস্টিং ছিলেন রেলে। তো রেলে ডিজেল ড্রাইভার ছিলেন, আর আমরা কোয়ার্টারে থাকতাম। আর সেখান থেকেই শুরু হয় আমাদের জীবনযাত্রা। আমি স্কাউটিং এ ছিলাম। আপনারা সবাই হয়তো জানেন, স্কাউটিং এ একটা কোর্স আছে, রাজ্য পুরস্কার, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডের জন্য আমাদের কিছু গল্প সাজিয়ে গুছিয়ে সত্যি ঘটনা একটা লগবুক তৈরি করতে হতো। তারই জন্য আমি দুপুর বেলায় বাড়ির থেকে কিছু গুড় আর আমুল ডিব্বার থেকে কিছু আমুল দুধ নিয়ে কাগজে আর ডায়েরি আর পেন নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলে। আমাদের বাড়িটা ঠিক দামোদর নদীর সামনেই ছিল, আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল। সেই জঙ্গলে আমি চললাম, হেঁটে যাচ্ছি, কারণ আমাদের রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডে কিছু ফুল, কিছু গাছ, কিছু পাতা, কিছু পশু পাখির নিয়ে ওই লগবুক তৈরি করতে হতো। আমি হাঁটতে জঙ্গলে সব খুঁজতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো সামনে দেখতে পেয়েছিলাম দুটো তিনটে ছোট ছোট খাট। আমি জানি না যে ওটা কিসের খাট। আমি কি করলাম, একটা খাটকে সোজা করে আর ডায়েরি পেনটা নিয়ে একটু শুয়ে পড়লাম। শুয়ে পড়তে হঠাৎ যে কখন আমার চোখ লেগে গেছে আমি আদৌ জানি না। এবারে হঠাৎ অনেকক্ষণ পরে হয়তো একটু হালকা হালকা হাওয়া দিয়েছে, আমার চোখটা খুলে গেছে। আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি কোথায় ছিলাম, একটু পরেই জানাচ্ছি। আমি খাট থেকে উঠে আর চারিদিকে দেখলাম যে চারিদিক অন্ধকার হয়ে গেছে। তারপরে আমার মনে পড়লো, ইমা, আমাকে তো বাড়ি যেতে হবে, এত রাত, কি রাত হয়েছে। আর তখন আমাদের সময় আমাদের কাছে ফোন ছিল না, ঘড়িও ছিল না। আমি তীব্র গতিতে দৌড়তে লাগলাম বাড়ির দিকে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি দৌড়চ্ছি, ঘুরে এসে আবার সেই খাটের কাছেই দাঁড়িয়ে পড়ছি। আবার দৌড়চ্ছি, আবার ঘুরে এসে সেই খাটের কাছেই দাঁড়িয়ে পড়ছি। কেন হচ্ছিল আমি জানি না, কিন্তু আস্তে আস্তে আমার ভিতরে ভয় হতে লাগলো। আর আমি কাঁদতে শুরু করলাম। ছোট বাচ্চা ছিলাম, হাফ প্যান্ট পরে, সেন্ডো গেঞ্জি পরে দুপুরবেলায় বেরিয়ে এসেছিলাম একটি গামছা নিয়ে। হঠাৎ আমার মনে পড়লো যে বারবার এসে আমি এক জায়গায় দাঁড়াচ্ছি, আমি অন্য রুটে দৌড়ই। আমি অন্য রুটে দৌড়তে গেলাম। তো ঝাড়খণ্ডে অনেক দেখবেন এমন কাঁটাদার গাছ আছে, যেগুলো ফলগুলোও খাওয়া যায় আর কাঁটাও শরীরে লেগে যায়। আমি কি করলাম, যা তা করে আমি কাঁটার ভিতর দিয়ে দৌড়ে আর ঠিক ছড়াং করে পড়লাম একটা ক্ষেতের মধ্যে। তখনই আমি বুঝতে পারলাম আমি ঠিক রাস্তায় হয়তো এবারে এসে গেছি, খাটের থেকে দূরে চলে এসেছি। ওই ক্ষেতে যেভাবে দৌড়তে একটা রোড পেয়েছি। রোডটা হচ্ছে স্টিম কলোনি আর ডিজেল কলোনি। আমার বাড়িটা ছিল স্টিম কলোনিতে, আর আমি ডিজেল কলোনির রাস্তায় যেয়ে নিয়ে পড়েছিলাম। হঠাৎ এক ভদ্রলোক লন্ঠন নিয়ে, তখন আর টর্চ ফোর্স থাকতো না, রেলের ঘর থেকে লন্ঠন নিয়ে আর আস্তে আস্তে আমার দিকে আসছে। আমি একটু বুঝতে পারছি, কিন্তু চোখ আর খুলতে পারছি না। ভদ্রলোক এসে আমাকে বলল, বাবা কি হয়েছে? আমি আর কোনো মুখে কথা বলতে পারলাম না, খালি আমি আমার বাবার নামটা বললাম। আমাকে ধরে দুজন মিলে ধরে নিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল কোয়ার্টারে। তখন কটা বাজে সেটাও জানি না। তারপরে মা আমাকে পরিষ্কার করলেন, কারণ শরীরে পুরো কাদা। তারপরে বাড়িতে নিয়ে জল ফল খাইয়ে তারপরে জানতে পারলাম তখন বাজে 2:15 রাত্রি। আমার শরীরে প্রচন্ড গরম, মানে জ্বর এসে গেছিল। সেই রাত্রেই আমাকে আবার রেলে হসপিটালে আমাকে অ্যাডমিট করা হয়। পরবর্তীকালে যখন বাবাকে এই ঘটনা বললাম, তখন বাবা বলল যে এই টাইপের একটা নিশিচর থাকে,
তুমি যে খাটে শুয়েছিলে ওইখানে বাচ্চাদের পোতা হয়, ওইখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণার মাঠটাতে ছোট ছোট বাচ্চারা যে মারা যায় তাদেরকে ওখানে পোতা হয়, আর তাদেরই খাটে তুমি শুয়ে পড়েছিলে। আমার শরীর অচল হয়ে গেল এই কথা শুনে। তো এইভাবেই আমরা নিজের লগবুক তৈরি করার জন্য ছুটাছুটি করতাম, আর কোনো মনে দ্বিধা আর বোধ থাকতো না। দারুণ দারুণ গল্পটা শুনলাম, কত বছর দারুণ লাগলো। কেমন লাগলো পার্থদা? দারুণ দারুণ। এটা আপনাকে বলি 91-এ তখন আমি পাতরাতু থার্মাল পাওয়ারে থাকতাম। বাবা রেলের ডিজেল ড্রাইভার। হ্যাঁ 34 বছর আগে। হ্যাঁ, আমি অনেক ছোট ছিলাম। ছোট আরো হ্যাঁ, মানে তখন আমার মনে হয় যে আমি রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডের জন্য প্রিপেয়ার্ড, মানে তৈরি হচ্ছিলাম। তো আমার ভীষণ ওই ঘটনা মনে পড়ে। এমনি অনেক ধরনের ঘটনা আছে আমাদের দামোদর এরকম আর প্রচুর জঙ্গল ঘটনা, নিয়ে, জঙ্গলে। কিন্তু পরবর্তীকালে আবার কোনোদিন শোনানো যাবে। তো বিপুলদা, কেমন লাগছে এই আমাদের প্রিয় চ্যানেল ভিশনে এসে নিয়ে প্রথম কোন স্টুডিওতে আসলাম? ও, সেই বাহ। জন্য আপনাদের পার্থদাকে তো অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর হঠাৎ আজ সকালবেলা বলেছে, কোন প্রস্তুতি নেই। চলুন ঠিক চলুন। আছে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে ছোট্ট ভূতের গল্প বলবো, 2 লাইনে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে শুনে নিই। আমি বিপুলদার কাছে 2 লাইন পৃথিবীর ছোট্ট। সবচেয়ে ছোট গল্প, ক্ষুদ্র গল্প, কিন্তু লেখকের নামটা আমার মনে নেই, বিদেশি। বিশ্বযুদ্ধে পৃথিবীর সব প্রায় মানুষ মারা গেছে, একজন মানুষ মাত্র বেঁচে আছে। হঠাৎ দরজায় কড়া নাড়ল, শেষ গল্প। বাহ। তো ব্যাপারটা হচ্ছে একমাত্র মানুষ বেঁচে আছে, এই সময় কড়া নাড়ল কে? ঠিক আছে, একদম, কে না, একদম। একটা ছমছমে পরিস্থিতি তৈরি করে দিলেন। হ্যাঁ। যাই হোক, সেটা নিয়ে আমার একটা গল্প আর কবিতা আছে। একটা মজার কবিতা। গেছো আর গেছোর বউ পেদনি, তারা তাল পারবে, সেই নিয়ে একটা কবিতা, সুন্দর কবিতা, মজা আছে। গেছোটা যেই তরবরিয়ে উঠলো রাতে তাল গাছে। দেখো, ভূতরা কিন্তু দিনের বেলা ওঠে না, রাতের বেলায় ওঠে। তা গেছোটা যেই তরবরিয়ে উঠলো রাতে তাল গাছে, শাকচুন্নি দেখতে পেয়ে তাল চাইলো, হাত বাড়িয়ে তার কাছে। শুনে বলে, হুকুম নেই, একটাও দিতে পারবো না। চুন্নি বলে, মিনসে ঘরে আয়, দেখাবো কাণ্ড কারখানা। ঝাঁটা দেখিয়ে বলে চুন্নি, এটাও দেখে রাখছি নে। গেছো দেখে বড় বিপদ, ওরে বাবা, এই নে, দুটোই নে। শাকচুন্নির মাথার পরে ছুড়ল বড় তাল, ঢ্যামনা ঢেলা গুখে গো বলে চেঁচিয়ে দিল গাল। গাছে চড়ে কান্না করে বেদম জোরে শাকচুন্নি, লাফিয়ে এসে গেছো কাছে, ওরে চুপ করো গিন্নি। বেম্বু দাদা জানতে পারলে চুরির শাস্তি দেবে ভীষণ, ঘানি টানার শাস্তি পেলে কি হবে তোর তখন। এমন সময় আরেক পেতনি এলো, চাইলো পড়ে থাকা দুটো তাল। এইবার চুলের মুঠো ধরে টানাটানি, সুচিৎকার, দুই ভূতির গোলমাল। বেম্বদত্তি নেমে এলেন, বেলগাছে তার ঘর। গম্ভীর গলায় চেঁচিয়ে বলেন, দুজনেই চুপ কর। থমকে গিয়ে চমকে গিয়ে বিষম খেয়ে দুজন লাফিয়ে পড়ে পায়ের পরে, ঠাকুর বিচার করুন এখন। সব শুনেছি, সব দেখেছি, গেছর সামনে আয়, আরো দুটো তাল পার, যেন দুজনেই দুটো করে পায়। ছোট্ট হেসে ব্রহ্ম আবার উঠল বেল গাছে, দেখে ধেই ধেই করে নাচে দুটোই, গেছো চলে পিছে। তালের বড়া কিংবা ক্ষীর কিছু একটা তৈরি হবে, যেটাই হোক তৈরি, ব্রহ্ম কিন্তু ভাগ পাবে। কেমন লাগলো? দারুণ। তালের বড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মিষ্টি ভূতের একদম ভীষণ মিষ্টি। মিষ্টি তালের বড়া খেতে ভালো লাগে। কবিতাটাও মিষ্টি। আপনারা দেখছেন চ্যানেল ভিশন, আমাদের প্রিয় চ্যানেল ভিশনে রূপালী পর্দাতে আমি সঞ্চালন দেবাশিস ব্যানার্জি, আর আমাদের পরিচালনায় শামশের মল্লিক।
অসাধারণ একটি চ্যানেল, যে চ্যানেলে আমরা বারবার আপনাদের কাছে আসি কিছু হাসি, কিছু কথা আর কিছু কবিতা নিয়ে। তো যাই, আমি সরাসরি আবার বিপুলদা, কেমন লাগছে প্রথমবার এসে এই চ্যানেল ভিশনে পার্থদার পাশে বসে? মনে হচ্ছিল তো খুব টেনশন হবে, কিন্তু পার্থদার সাথে থাকাতে কোনো টেনশন হলো না। আর সবচেয়ে মজা হচ্ছে এবং আমাদের তোমার সঞ্চালনা এত সহজভাবে বলছো, টেনশন দূর হয়ে গেল। সবচেয়ে মজা হচ্ছে অনেক এই ধন্যবাদ। বিপুল পাল চৌধুরী খুব জনপ্রিয় মানুষ আমাদের কাছে, সবার কাছে অকবি অগাধ বিপুল। ভীষণ জনপ্রিয় মানুষ এবং প্রচুর ব্যক্তি ভূত মতি সবার কাছে ও খুব জনপ্রিয়। ইরে মা। তাই তো? একদম একদম। তো আপনারা যারা দেখছেন, আপনাদের পাশে ছিলাম, আছি আর থাকবো। চ্যানেল ভিশনের পর্দাতে আপনাদের জন্য আমরা সব সময় আছি। আর ভূতেদের যে গল্প আপনারা শুনছেন বা ভূতেদের যে কবিতা আপনারা শুনছেন, যদি ভগবান আছে, মানুষ আছে, তো ভূতও নিশ্চয়ই রয়েছে। কিন্তু ভূত, আপনাকে আমি বলে দিই যে ভূত কেমন, ভূত কোনোদিন কারোর ক্ষতি করে না। ভূত যাদের ভালোবাসে তাদের কাছে কিছু মনের কথা বলার জন্য ঘুরে বেড়ায়, আর বারবার তাদের কাছে যেতে চায় যে কিছু বলার জন্য, যাদের আত্মা ঘুরে বেড়ায়। তো যাই হোক, আমরা চ্যানেল ভিশনের রূপালী পর্দাতে আবার পার্থদার কাছে চলে যাব কিছু কবিতা নিয়ে। পার্থদা। হ্যাঁ, আবার কবিতা। এবার ভূতেদের বিয়ে কথা। আরে ওরা বাবা। বিয়ে টিয়ে করেছে তো নাকি? আমাদের মানুষরা বিয়ে করি, ওদের ভূতপেন্থী সমাজে তো আর বিয়ের ব্যাপারটা আছে। একদম একদম তা আমাদের ভূতদের বিয়ে নিয়ে একটা কবিতা হয়ে যাক। একদম। কি বিপুলদা, হ্যাঁ, একদম। কি দেওয়াশিস? দেখি বিয়েটা কেমন হয়। সকলে শোনো, আগামী 8ই কার্তিক রাতে গণবিবাহের আয়োজন। পূর্ণবয়স্কা যত শাকচুন্নি পেতনি আছে তাদের কাছে করা হচ্ছে ভালোবাসার আমন্ত্রণ। আছে যত ভূত কিম্ভূত আসবে তারাও সেজে গুজে। ভূত পেতনি করবে পছন্দ। তারপর আমি ব্রহ্মদত্তি করব এক হাত ভূত মন্ত্র পড়ে, যেন সবে রাতটা হবে দুর্দান্ত। নোটিশ হলো জারি, নোটিশ হলো জারি। খবর গেল তাড়াতাড়ি সবার কাছে। শুনে কম বয়সী ভূত পেতনি সবাই নাচে। দিন পার করে এলো বিয়ের রাত। সাজুগুজু সেরে ভূসুন্ডির মাঠে বেলগাছের ব্রহ্মঘরের নিচে। আদেশ এলো, উত্তরে ভূতেরা, দক্ষিণে পেতনিরা। দাঁড়িয়ে গিয়ে পেতনিরা পছন্দ করে আসবে নিয়ে। শুরু হলো চোখাচুখি, মুখ দেখা দেখি, হাসাহাসি, নেত্য হাড়ে হাড়ে ঠোকাঠুকি। জেগেছে ভূতের মনের পত্নীদের চোখের চিত্ত। কিন্তু মন ভেঙেছে, কিন্তু মন ভেঙেছে কানা বুলোর আর স্কন্দ কাটার। পেতনিরা বলেছে ওদের নেই দরকার। কানা শোনে না, কানা বুলো চিৎকার করে, কত পেতনি শখে গেল। আর স্কন্দ কাটা হতে পারে, চোখ দুটো ভাটা ভাটা, কিন্তু কই মাথা। পেতনিরা বলে একেবারে যাতা। কি আর করে, দুজনে দেখে বিয়ের আয়োজন। ব্রহ্মর মন্ত্র পড়া শুরু, অং বং তুত্তুরু। শ্মশানে যত মালা নিয়ে ভূতেরা বাড়ালো হাত। পেতনিরা পড়ে আর পড়িয়ে করলো মাত। চোখাচুকি চোখাচুকি করলো না কেউ মোটে। চোখ খুলে যদি বিয়ে যায় ঘেঁটে। বিয়ে শেষ, এমন সময় এলো দুটো পেতনি জুটে। তারাও চায় বিয়ে হোক। ব্রহ্ম বললে তাই হোক। কানাগুলো আর ওই স্কন্দ কাটা ছিল বাকি। ফলে কেউ পেল না আর ফাঁকি। দীর্ঘশ্বাস ফেলে সব ভূত বলে ওরাই ভালো পেল। চেঁচিয়ে উঠল পেতনির দল, চল ডিভোর্স করবি চল। ওরে বাবারে, ইয়ার কি মারলাম ওরে। ভোর হচ্ছে, সবাই বিদায় নিল। ব্রহ্ম বলল, মধুরেণ সমাপয়েত
কোলো। বাহ, খুব দারুণ বিয়ে। আমি ভূত, আমি আপনাদেরকে একটা গান শোনাচ্ছি। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। इसको सुनाऊं हाल दिले पे करार का, बुझता हुआ चराग हूँ अपने मजार का। है काश भूल जाऊं मगर भूलता नहीं, किस धूप से उठा था जनाजा बाहर का। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। अपना पता मिले न खबर यार की मिले, दुश्मन को भी न ऐसी सजा प्यार की मिले। उनको खुदा मिले जिन्हें खुदा की है तलाश, मुझको बस की झलक मेरे दिलदार की मिले। ये दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। কি সুন্দর গান রে বাবা। এই যে গানটি আপনি শুনলেন, ভূতেদেরই মতো একজন মারা গেছে ভালোবাসার মেয়ে, তো ওই ভালোবাসার ইয়েতে উনি খুঁজে বেড়াচ্ছেন ওনার ভালোবাসার সে প্রিয় মানুষটিকে এই গানের মাধ্যমে। তাই পার্থদা, এই ভালোবাসার মানুষগুলোকে একদিন তো ভূত হয়ে যেতেই হবে। ঠিক, একদম ঠিক। তাই তো আমাদের একদিন ভূত হয়ে যেতে হবে। একদম। ব্যাস, আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি আমরা। চ্যাম্পিয়নকে ধন্যবাদ, শামসুল মল্লিককে ধন্যবাদ। আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমরা তুলে দিলাম মেমেন্টো সার্টিফিকেট আর গিফট কুপন আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে। নমস্কার।